This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা ছবিগুলো দেখাচ্ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের বাকি রিপোর্টারদের কাছে যাব। হাওড়া স্টেশনের ছবি দেখাবো কারণ এখন সেখানে প্রচুর কর্মী সমর্থকদের ভিড় আর তাদের উদ্দেশ্য একটাই ধর্মতলা। সোমা আমাদের রিপোর্টার সেখান থেকে রয়েছেন। সোমা, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ এই সময় একেবারেই ব্যস্ত। হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ কাতারে কাতারে মানুষ তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, তারা কিন্তু হাওড়া স্টেশনে এসে পৌঁছেছে এবং হাওড়া স্টেশন থেকে কিন্তু যে জেটি রয়েছে অর্থাৎ হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকেই যেখানে কিন্তু জেটি রয়েছে সেখান থেকে তারা লঞ্চে করে পৌঁছে যাচ্ছে বাবুঘাট, প্রিন্সেপঘাট, তারপরে কিন্তু তারা সভা মঞ্চে পৌঁছে যাচ্ছে। দেখো হাওড়া স্টেশন একটি ব্যস্ততম জায়গা, এইখানে এত মানুষ এত কর্মী সমর্থকেরা রয়েছে, তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে যাতে কোনো রকম যানজট না হয় তার চেষ্টা করছে হাওড়া পুলিশ। চারিদিকে তারা কিন্তু ছড়িয়ে রয়েছে। একদিকে যে মিছিলগুলো আসছে অর্থাৎ স্টেশন থেকে স্টেশনের ভেতর থেকে মিছিল করে কর্মী সমর্থকেরা আসছেন, সেই মিছিলগুলোকে একেবারে শৃঙ্খলাবদ্ধভাবে যাতে পৌঁছে যেতে পারে যেটিতে তার ব্যবস্থা তারা করছেন। আমি একটু আমার ক্যামেরা পার্সন কল্যাণকে বলবো সেই ছবিটা দেখাতে, যে প্রচুর মানুষজন একদিকে যেমন স্টেশন থেকে তারা বেরোচ্ছেন, অন্যদিকে কিন্তু হাওড়া ব্রিজ থেকে যে রাস্তাটা আসছে সোজা সেই রাস্তা থেকেও কিন্তু প্রচুর মানুষজন অর্থাৎ প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা আসছেন এবং তারা কিন্তু সভা মঞ্চের দিকে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন এবং এখানে একটি অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে। অর্থাৎ যারা আসছেন এখানে কর্মী সমর্থকেরা তারা যাতে একেবারে সঠিক নির্দেশ মেনে পৌঁছে যেতে পারে সভা মঞ্চে, তার জন্য তাদের সব রকম সহযোগিতা করার জন্য কিন্তু এখানে তারা সভা মঞ্চে তারা প্রস্তুত রয়েছেন, তাদের নানা রকম বার্তা দিচ্ছেন। মেডিকেল ক্যাম্প করা হয়েছে যাতে কোনো রকম ভাবে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাদেরকে একেবারে সুস্থ করে যাতে পাঠানো যায়, তার জন্য কিন্তু সব রকম মানে প্রস্তুতি সব রকম দিক থেকে সারা। কিন্তু মিছিল কিন্তু বেরোচ্ছে, কিন্তু আর 9টা পর্যন্ত মানে আর কিছু কয়েক মিনিট সময় রয়েছে এই মিছিল বেরোনোর পর, কিন্তু মানে বেরোনোর জন্য এরপরে কিন্তু আর বেরোতে পারবে না। আমি হাওড়া স্টেশন থেকে আপনাদেরকে একেবারে শিয়ালদা স্টেশনে নিয়ে যেতে চাইবো কারণ সেখানেও কাতারে কাতারে কর্মী সমর্থক আসছেন, তাদেরও কিন্তু একটাই গন্তব্য ধর্মতলা। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের রিপোর্টার। দীপঙ্কর, হাওড়া স্টেশনের ছবিটা দেখলাম, মানে হাওড়া স্টেশন থেকে বেরিয়েই একেবারে মিছিল শুরু হয়ে যাচ্ছে। শিয়ালদায় কি চলছে? দেখো একই চিত্র, কোথাও পরিবর্তন নেই, শুধুমাত্র একটাই জিনিস, মানুষ। আইটি সেলের তরফে এই মানুষজন এসছেন, তারা শিয়ালদা স্টেশনে আসার পর থেকেই মিছিল করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তাদের উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেটাই জানার চেষ্টা করবো। কোথা থেকে কি বলছেন, কোথা থেকে আসলেন আপনারা? আমরা এখানে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের পক্ষ থেকে, বেশিরভাগ নর্থ বেঙ্গল, তারপরে এদিককারও কিছু ছেলেমেয়েরা। গতকাল দেবাংশু ভট্টাচার্য এদেরকে সবাইকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল। আজকে সবাই একযোগে, আরও সব বউবাজার থেকে ঢুকবে, আরও আসছে একযোগে। আমরা সবাই আগামী গোটা পশ্চিমবঙ্গের সবাই আসছে একযোগে, আমরা সবাই ধর্মতলায় যাব। আজকের এই শহীদ দিবসের পুণ্যতিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কী নির্দেশিকা দেয় আমরা সবাই নেব এবং 26-এ কঠিনভাবে বিজেপি আইটি সেলের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস কুৎসার বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস আইটি সেল লড়াই দেব। কি বার্তা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইবার 26-এর জন্য নিশ্চয়ই বার্তা দেবেন। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকরা উদ্বেগ হয়ে রয়েছি কি বার্তা দিচ্ছেন, কারণ চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী আবার শপথ নেবেন, এটাই আমরা আশা করছি এবং আমরা শুধু আর নয়, বাংলার জনগণ চাইছে বাংলার মুখ্যমন্ত্রী আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় থাকুন। মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছে আমরা সেই বার্তাই পাথেয় করে আগামীর পথ চলবো। অনেকগুলো বিধিনিষেধ রয়েছে রাস্তা দিয়ে মিছিল নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা? আমরা পুরো কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে আমরা দুজনেই অ্যাডভোকেট, দুজনেই প্র্যাকটিস করি, সুতরাং সেইভাবেই আমরা ঠিক স্টিপুলেটেড টাইমের ভেতরেই আমরা পৌঁছে যাব। বুঝতে পারছো, আদালতের যে নিয়ম, আদালতের যে রায়, সেগুলোকে মান্যতা দিয়ে এই মিছিল এগিয়ে যাবে এমনটা তারা বলছেন। এবং একই সঙ্গে শুধুমাত্র যে আইটি সেল তা নয়, আমি সুকান্তকে দেখাতে বলবো যে একদিক থেকে শিয়ালদাতে বিভিন্ন দিক থেকে কিন্তু এইভাবে মিছিল বেরিয়ে পড়েছে এবং সেই মিছিল ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে। কখনো নর্থের সাইড দিয়ে মিছিল বার হচ্ছে, কখনো আবার দক্ষিণের দিক থেকে মিছিল বার হচ্ছে। আর বেশি সময় নেই, আর কিছু সময় বাকি রয়েছে, 20 মিনিট মতো হাতে রয়েছে।
তারপরেই কিন্তু এই মিছিল থামাতে হবে, কারণ আদালতের নির্দেশ তাই রয়েছে। সেটা দেখার রয়েছে যে 9টার পর, এটা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে 9টার পর কি হতে চলেছে। দেখুন, আমরা রেল স্টেশনগুলোর ছবি আপনাদেরকে দেখালাম, কিন্তু এবার ফেরিঘাটগুলোর ছবি দেখাবো, কারণ সেখানেও প্রচুর মানুষজন আছেন। আমাদের রিপোর্টার সুব্রত তার প্রতিবেদনের মাধ্যমে ছবিটা দেখিয়েছে, দেখুন একবার। ধর্মতলার উদ্দেশ্যে সকাল 7টায় বাজতে না বাজতেই হাওড়া ফেরি সার্ভিস অর্থাৎ হাওড়া জেটিঘাট থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা তারা ধর্মতলা সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে যে সমস্ত মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আজকে সমাবেশে যোগদান করছেন, তারা কিন্তু গতকাল রাত থেকে আমরা দেখেছি সারা দিনভর তারা হাওড়া এসছেন এবং হাওড়া থেকে কলকাতার উদ্দেশ্যে গেছেন। এবং আজ 21শে জুলাই, আজ সকালেও কিন্তু ছবিটা অন্যথায় নয়, একেবারে একই ছবি। কাতারে কাতারে মানুষ তারা কিন্তু লঞ্চে করে এই মুহূর্তে কলকাতার ধর্মতলা সমাবেশের উদ্দেশ্যে তারা যাত্রা করছেন। বার্তা শুনতে চাইছি আমাদের গরিব মানুষ যাতে আমাদের কাজটা ভালোভাবে আনতে পারে, যাতে গরিব মানুষ 100 দিনে কাজ করে সংসারটা চলে, আর দিদিকে যেন আমরা এইভাবেই দেখতে চাই, এটাই আমাদের কাছে অনুরোধ। আমাদের দিদি আবার 26-এ আসুক, আমরা দিদির কাছে একটাই প্রার্থনা, আমাদের সমস্ত জনসাধারণকে দেখছে, আবার যে জনসাধারণকে আমার দেখুক দিদি। জয় বাংলা, মমতা ব্যানার্জি আমাদের জিন্দাবাদ, অভিষেক দা জিন্দাবাদ। প্রথম লঞ্চ সকালবেলা কিন্তু হাওড়া জেটিঘাট থেকে ছেড়ে দিল 7টা বাজতে না বাজতে, এবং কর্মী সমর্থকদের মধ্যে যা উচ্ছ্বাস এবং কানায় কানায় পূর্ণ এই লঞ্চ তা কিন্তু ধর্মতলার সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। দেখুন, সকলেই এখন তৃণমূল কর্মী সমর্থকরা ধর্মতলামুখী, কিন্তু অন্যদিকে কিন্তু বিজেপির উত্তরকন্যা অভিযানে আমাদের নজর রয়েছে। আর বিজেপির তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে আজকে 21শে জুলাইয়ের সভাকে। তারা বলছে এটা তৃণমূলের শেষ 21শে জুলাই, কিন্তু এরপর কি হবে? সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। শেষ 21শে জুলাই সরকারে থাকা অবস্থায়, এরপরে দেখবেন যে 21শে জুলাই আস্তে আস্তে চুরি হয়ে যাবে। যেরকম চুরি করা 21শে জুলাই, আগামী দিন 21শে জুলাই অন্য কেউ চুরি করে নেবে। চুরি করার জিনিস বেশি দিন থাকে না, ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার, এটাই হয়। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিল, এবার তৃণমূল কংগ্রেসের কাছ থেকে অন্য কেউ চুরি করে নেবে। এটা তো মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের, শহীদ দিবসটা দিনে দিনে ডিম ভাত দিবস হয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস, তারপরে আর টিএমসি শহীদ হবে। 26শে বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না। তৃণমূলের আর ওই ডায়াস থেকে হবে না, অন্য কেউ 21শে জুলাই করবে। কিছু রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে। কংগ্রেসই ছিলেন তারা, টিএমসি তাদেরকে লুট করে নিয়ে এসছে। এই পার্টিটাই লুটের পার্টি, কারোর বাড়ি ঘর সম্পত্তি মান সম্মান লুট করছে, কংগ্রেসের কাছ থেকে শহীদ লুট করে নিয়ে এসছে। তাতে ওদের কী কন্ট্রিবিউশন আছে? আজকে যারা নেতা হয়ে বসে খাচ্ছে, লুটছে, তারা ওই শহীদ দিবসের সঙ্গে, ওই শহীদদের সঙ্গে এদের কী সম্পর্ক? কেবল রাজনীতিক একটা স্টান্ট, বাঙালির মানে যে সেন্টিমেন্টটাকে জাগিয়ে ভোট নেওয়ার জন্য। শাসক থেকে বিরোধী পাল্টা লড়াই চলছে, কিন্তু আজকের এই মেগা ইভেন্টের মেগা কভারেজ করবে একমাত্র TV9 বাংলা।